প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাসে পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা আলোচনা করব দ্য নাউন। আমরা আজকে নাউনের বিস্তারিত আলোচনা করব। সবাই একটু লক্ষ্য করেন, নাউনের অনেকগুলো প্রকার রয়েছে, অনেকগুলো দৃষ্টিকোণ থেকে আমরা সেগুলো আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সবাই একটু লক্ষ্য করেন, প্রথম দৃষ্টিকোণ থেকে নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কি বলতেছে? প্রথম দৃষ্টিকোণ থেকে নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কি কি? এক নম্বর হচ্ছে কংক্রিট নাউন, দুই নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রথমত নাউন হচ্ছে দুই প্রকার, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। এরপর আবার দেখি, কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম? সেটা হচ্ছে নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার কংক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা যায়, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আবার দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা প্রথম দৃষ্টিকোণ থেকে পেয়েছিলাম দুই প্রকার, আবার তার ভেতরে এক প্রকারের চারটা নিয়ম আছে, চার প্রকার। আবার এখানে দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আমরা এখন এগুলোর বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে দেখি কংক্রিট নাউন। সেটা হচ্ছে যেসব নাউন এর বাহিক্য আকার বা অবস্থান আছে এবং যাদেরকে ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় সেসব নাউনকে বলা হয় কংক্রিট নাউন। তারপরে কি বলতেছে? যেসব নাউন এর বাহিক্য আকার বা অবস্থান আছে এবং যাদেরকে ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় তাদেরকে বলা হয় কংক্রিট নাউন। ফর এক্সাম্পল, কাউ, ট্রি, ম্যান, ফলোয়ার। এগুলো আসলে কি করা যাচ্ছে? এগুলো হচ্ছে আপনার ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যাচ্ছে, সেহেতু এগুলো হচ্ছে কংক্রিট নাউন। আশা করি আপনারা কংক্রিট নাউন বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব প্রপার নাউন কাকে বলে। সেটা হচ্ছে যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর বা স্থানের নাম বোঝায় তাদেরকে প্রপার নাউন বলে। তাহলে কি বলতেছে? যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাদেরকে প্রপার নাউন বলে। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে, একাডেমি লেভেলে অনেকবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে যে প্রপার নাউন কাকে বলে। এবার আমরা দেখি প্রপার নাউনের সংজ্ঞা, এক্সাম্পল কী আছে। সেটা হচ্ছে ঢাকা ইজ এ বিগ সিটি, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। তাহলে এখানে কি বলতেছে? ঢাকা একটি বড় শহর। এখানে ঢাকাটা একটা নাম না, আমরা সংজ্ঞা কী পড়েছিলাম? যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। তাহলে এটা একটা স্থানের নাম না, সেটা এটা একটা কি? এটা একটা প্রপার নাউন। এরপরে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা হয় একটি বড় নদী। তাহলে একটা স্থান না, স্থান হলে কি বসে? সেটা হচ্ছে প্রপার নাউন হবে। আশা করি আপনারা প্রপার নাউন বুঝতে পেরেছেন। এবারে আমরা দেখব কমন নাউন। সেটা হচ্ছে যেসব নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রত্যেককে সাধারণ নাম বোঝায় তাদেরকে কমন নাউন বলে। তাহলে কি বলতেছে? যেসব নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাদেরকে কমন নাউন বলে। যেমন নজরুল ইজ এ গ্রেট পোয়েট, ঢাকা ইজ এ বিগ সিটি, দ্য রোজ ইজ এ নাইস ফলোয়ার, হি ইজ এ গুড বয়। তাহলে আপনারা কমন নাউন কি সেটা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব কালেকটিভ নাউন কাকে বলে। সেটা হচ্ছে যেসব নাউন দ্বারা সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথক না বুঝিয়ে তাদেরকে সমষ্টি বোঝে তাদেরকে কালেকটিভ নাউন বলে। তাহলে কি বলতেছে? যেসব নাউন দ্বারা সমজাতীয় বা একই কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। ফর এক্সাম্পল, আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, দ্য ফ্লক অফ শিপ এ গ্রেজিং। তাহলে এটা মানে কালেকটিভ নাউন বলতে আমরা মূলত বুঝি সেটা হচ্ছে একটা সমষ্টি। সমষ্টি বলতে কী বোঝায়? আপনার টিম, প্লেয়ার 11 জন, কিন্তু টিম হচ্ছে
প্লেয়ারদের একটা সমষ্টি, সেটা হচ্ছে কালেক্টিভ নাউন। আশা করি আপনারা কালেক্টিভ নাউন বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। সেটা হচ্ছে যে নাউন কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এ নাউন যে বস্তুকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না, অন্য কোনোভাবে পরিমাপ করতে হয়। তাহলে কি বলতেছে, যে নাউন কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে বুঝতে পারি যা পরিমাপ করা যায় না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ফর এক্সাম্পল, দ্য রিং ইজ এ মেড অফ গোল্ড, দ্য চেয়ার ইজ এ মেড অফ উড, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এখানে গোল্ড মানে সোনা, সোনাকে পরিমাপ করা যায়, সোনাকে গণনা করা যায়, গণনা করা, আমরা একটু ভুল বলেছি, ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। তাহলে পরে গোল্ড কি গণনা করা যায় না, এটা পরিমাপ করা যায়, সেটা এটা ম্যাটেরিয়াল নাউন। উড, উড মানে কাঠ, কাঠ কি গণনা করা যায় না, এটা হচ্ছে পরিমাপ করা যায়। ওয়াটার, ওয়াটার কি গণনা করা যায় না, পরিমাপ করা যায়, সেহেতু এগুলো এক একটা ম্যাটেরিয়াল নাউন। আশা করি আপনারা ম্যাটেরিয়াল নাউন বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ পায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম কি এখান থেকে, যে অ্যাবস্ট্রাক্ট নাউন চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। ফর এক্সাম্পল, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা একটি মূল্যবান গুণ। তাহলে পরে সততা কি দেখা যায়, সততা দেখা যায় না, সেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে ফ্রিডম আওয়ার ইজ বার্থ রাইট, এটা কি ফ্রিডম কি দেখা যায় অথবা অনুভব করা যায়, সেটা যায় না, অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না, সেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভাইটার, কাইন্ডনেস কি ধরা যায়, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেহেতু এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি আপনারা অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব গণনার ভিত্তিতে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কি বলতেছে, গণনার ভিত্তিতে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি কি, এক নাম্বার হচ্ছে কাউন্টেবল নাউন, দ্বিতীয় নাম্বার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে পরে গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে, সেটা হচ্ছে যেসব নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। ফর এক্সাম্পল, বুক, চেয়ার, টেবিল, পেন, অ্যাপেল, ইটিসি, এগুলাকে গণনা করা যায়, সেজন্য এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কাকে বলে সেটা দেখি আমরা, যেসব নাউনকে গণনা করা যায় না কিন্তু ওজন দ্বারা পরিমাপ করা যায় বা অনুভূতি ও কল্পনা দ্বারা অনুভব করা যায় তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। ফর এক্সাম্পল, রাইস, সুগার, ওয়াটার, হনেস্টি, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তার মানে এখান থেকে কী বুঝতে পারলাম, সেটা হচ্ছে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল, আনকাউন্টেবল। গণনার দিক থেকে কাউন্টেবল হচ্ছে যা গণনা করা যায়, আনকাউন্টেবল হচ্ছে যা গণনা করা যায় না। আজকে আমরা এটুকুর মাধ্যমে আমাদের ক্লাসটা আজকে শেষ করছি এখানেই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।